হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষের দিন দেখো সকাল সকাল হাতে ইলিশ মাছ নিয়ে কিন্তু চলে এসেছে আমার বর। এখন আমরা যাচ্ছি মাছটাকে কাটাতে। আসলে বাজারে আর একটু কাজও আছে, তাই জন্য ভাবলাম একেবারে মাছটাও কাটিয়েও নেবে। তো দেখো মাছটা কিন্তু হেভি গ্লেজ দিচ্ছে, আর মাছটার টেস্ট সত্যি অসাধারণ ছিল। এটা একেবারে বাংলাদেশেরই ইলিশ ছিল। তো দেখো ফেরার পথে দিদি আমাকে দুটো ওয়ান পিস কিনে দিয়েছে। দুটো ওয়ান পিসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, খুবই সফট। আর দেখো এই জিনিসটাও কিনেছি আমি একটা, দিদি একটা, এটা শেকার। তো এই দেখো মাছটা আমরা কাটিয়ে নিয়ে চলে এসেছি। তো আমার বর বললো যে ওই মাছটা ভালোভাবে ধুয়ে দিচ্ছে, কারণ মাছটাও যেহেতু পছন্দ করে এনেছে, ও একটু ভয়ে ভয়ে ছিল কেমন টেস্ট হবে কি না হবে। আর বাঙালিদের নববর্ষের দিন ইলিশ মাছটা কিন্তু একদম মাস্ট। তোমরা কি বলছো? মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দেখো একদম সাজিয়ে রেখে দিয়েছে। তো ইলিশ মাছ না যত সিম্পলভাবে রান্না করা যায় তত বেশি টেস্টি লাগে খেতে। এই দেখো এদিকে মাটনটাও নিয়ে চলে এসেছে। মাটনটা এবার ও ধুয়ে ক্লিন করে রেখে দেবে, তারপর মাছ আর মাটন দুটোই রান্না হবে। এই যে মাছটা ধুয়ে রাখা রয়েছে, মাছটা এত সুন্দর দেখতে লাগছিল, মানে কাঁচা অবস্থাতে সত্যি। রান্না হলে তো আরও সুন্দর লাগবে। এই যে মাটনটাও ধোয়া হয়ে গিয়েছে, মাছটাও ধোয়া হয়ে গিয়েছে, এখন শুধু রান্নার অপেক্ষা। নববর্ষের দিন তোমরা সবাই কি কি করলে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। এই দেখো মাছটাকে যখন মাখানো হচ্ছে, মাছটার কালারটা কি অপূর্ব দেখতে লাগছে। মাছটা সত্যিই দারুণ দেখতে লাগছে। তো মাছটা কিন্তু আদা জিরে বাটা দিয়ে নর্মালভাবে একদম করা হয়েছিল। সত্যি কথা বলতে অনেক দিন ধরে ইলিশ খেতে ইচ্ছা হচ্ছিল, তো নববর্ষের দিনটাই তার জন্য একদম পারফেক্ট মনে হলো ইলিশ খাওয়ার জন্য। তো ইলিশ মাছটা একদম সুন্দরভাবে দিদি মাখিয়ে নিচ্ছে। দিদি কিন্তু দারুণ রান্না করে, তাই জন্য রান্নার ডিপার্টমেন্টে সে দিদিই ছিল। এই দেখো মাছটা প্রায় হয়ে গেছে। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, সেহেতু নাড়াতে চাড়াতে কিন্তু খুব ভয় করে যদি ভেঙে যায়, সেই ভয়টাই লাগে। দেখো ইলিশ মাছটা একদম রেডি। আর কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। এই প্রথমবার কিন্তু আমি মাটনের থেকেও ভালো খেয়েছি ইলিশ মাছটা। আমি আগে অবশ্য মাছ খেতামই না, এখন আমি মাছ খেতে পছন্দ করি, কিন্তু সিলেক্টেড কিছু কিছু মাছ। দেখো রান্না হয়ে গিয়েছে, অমিত খাচ্ছে। আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ও বলছে খুবই সুন্দর হয়েছে। আর টেস্টটা সত্যিই ভালো ছিল মাছের, এত সুন্দর মাছ। নববর্ষ মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া। তো ঘুরতে যাওয়াটা ঠিক সেভাবে হয়ে ওঠেনি এই বছর, কিন্তু খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। এরকম মাটনটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমাদের নববর্ষটা কিন্তু এভাবেই কেটেছে, খেয়ে দিয়ে আনন্দ করে। তোমাদের নববর্ষটা কেমন কেটেছে অবশ্যই জানিও। বাই বাই ফ্রেন্ডস।